10টি এমন নাম রয়েছে যেই 10টি নাম রাখলে মহিলার জীবন বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই আপনারা সতর্ক হন এবং মেয়েরা এই 10টির নাম ভুলেও রাখবেন না। যাদের এই 10টির নাম রয়েছে তারা তাৎক্ষণিক বিলম্ব না করে 10টি নাম পরিবর্তন করবেন, নতুবা আপনার জীবনে কোনোদিন বারাকা হবে না, আপনার জীবনে কোনোদিন উন্নতি হবে না। প্রিয় দিনী ভাই বোনেরা, নাম মানুষের জীবনে খুব বড় একটি প্রভাব ফেলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন কারো নামের অর্থ খারাপ, তখন তিনি সাথে সাথে ওই নাম পরিবর্তন করে দিতেন। তাছাড়া মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন প্রত্যেক বনি আদমকে তার নিজস্ব নাম ধরে ডাক দিবেন। তাই আমাদের উচিত নাম রাখার সময় সতর্কতা অবলম্বন করা এবং সুন্দর এবং অর্থবহ নাম দেখে আমাদের নামকরণ করা। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমাদের সমাজে আমরা অজ্ঞতাবশত কারণে অনেক নাম রেখে ফেলি যার অর্থ খুবই খুবই বাজে এবং খুবই জঘন্য অর্থ। এই নামগুলো পরিবর্তন করা আমাদের জন্য খুবই জরুরি। তাই আজকে 10টি নাম নিয়ে আলোচনা করব, যেই 10টি নাম মেয়েরা রাখলে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে। তাদের উচিত হবে তাৎক্ষণিক এই নামগুলো পরিবর্তন করে ফেলা। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, আমি আগে বলেছিলাম নাম মানুষের জীবনে বড় একটি প্রভাব ফেলে। একটি ছোট্ট হাদিস আপনাদের সম্মুখে বর্ণনা করব, তারপর আমরা 10টি নাম সম্পর্কে জানব। আশা করি ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ কথা শুনবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবার নাম ছিল হাজান। ওই সাহাবীর জীবনে দুঃখ দুর্দশা লেগেই থাকতো। জীবনে কোনোদিন আয় উন্নতি হতো না, বারাকা হতো না, অভাব অনটন লেগেই থাকতো, সুখ শান্তি ছিল না, জীবনটা দুঃখে দুর্বিষহ হয়ে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নাম কি? তখন ওই সাহাবা উত্তর দিল, আমার নাম হাজান। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম ওই সাহাবার নাম পরিবর্তন করে দিলেন। হাজান অর্থ দুঃখ, কষ্ট, দুর্বিষহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবার নাম পরিবর্তন করে রেখে দিলেন সাহাল। সাহাল অর্থ হলো সহজ, সরল, সহজ। হাদিস সাক্ষী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে ওই সাহাবার নাম হাজান থেকে সাহাল পরিবর্তন করে দিলেন, ওই দিন থেকে ওই সাহাবার জীবন এত সুখ শান্তিতে ভরে গেল, পূর্বের চেয়ে ওই সাহাবী খুবই সুখী জীবন যাপন করতে লাগলেন। তাহলে বোঝা গেল নাম মানুষের জীবনে খুব বড় একটি প্রভাব ফেলে। তাই তো আমরা নাম রাখার সময় খুবই গুরুত্বের সাথে অর্থ বুঝে অর্থ সহকারে আমরা ভালো নাম রাখা। তাছাড়া হাদিসে এরশাদ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট 2টি নাম হলো সবচেয়ে বেশি প্রিয়। সেই 2টি নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। অবশ্য এই 2টি নাম আমাদের সমাজের মানুষরা তাদের সন্তানের জন্য রাখতে নাক চিটকায়, আহারে কপাল পুরা। অথচ এই 2টি নাম আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়, আব্দুল্লাহ আর একটি কি আব্দুর রহমান। এই 2টি নাম আল্লাহর নিকট অত্যাধিক প্রিয়, অথচ আমরা এই নাম না রেখে কত আজব গজীব আমরা নাম রাখি। কাজে আমাদের উচিত নাম রাখার ক্ষেত্রে গুরুত্ব দেয়া, অর্থ বুঝে ইসলামিক নাম আমাদের রাখতে হবে। কেননা কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদের নাম ধরে ধরে ডাক দিবেন। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, আসুন আমরা জেনে নিই কোন সেই 10টি নাম, যেই 10টির নাম মেয়েদের জন্য রাখা ঠিক নয়। এই 10টি নাম রাখলে মেয়েদের জীবন বরবাদ হয়ে যাবে। উচিত হবে তাৎক্ষণিকভাবে এই 10টির নাম পরিবর্তন করে ফেলা। 1 নম্বর হলো আসিয়া। আসিয়া নামের অর্থ হলো পাপিষ্ঠ। এই নামটি আপনারা মহিলার জন্য রাখবেন না, বা যে সমস্ত মা বোনের এই নাম আছে তারা
পরিবর্তন করে ফেলুন। তাহলে আপনারা বলবেন ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া, উনি তো আল্লাহর প্রিয় বান্দি ছিলেন, একজন মহিষী নারী ছিলেন। এখানে একটি বিষয় হলো, ফেরাউনের যে স্ত্রী, উনার নামের প্রথম অক্ষর ছিল হামজা, হামজা দিয়ে আসিয়া। আসিয়া শব্দের অর্থ শান্তি স্থাপনকারী। আর আসিয়া, আইন দ্বারা যেই আসিয়া, সেই নামের অর্থ পাপিষ্ট। হাদিস সাক্ষী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার নাম আসিয়া শুনতে পেরে তাৎক্ষণিকভাবে নবীজি ওই নারীর নাম জামিলাতে রূপান্তরিত করে দিলেন। আসিয়া নামের অর্থ পাপিষ্ট। নবীজি এই নাম শুনে ওই মহিলার নামটি পরিবর্তন করে জামিলা তথা সুন্দরী রেখে দিলেন। তাহলে আসিয়া নামটি রাখা যাবে না, যাদের আছে তারা পরিবর্তন করবেন। 2 নম্বর হলো বাররা। বাররা নামের অর্থ পবিত্র, আর পবিত্র একমাত্র আল্লাহ তাআলা। এই নামটি অনেক মেয়েরা রেখে থাকে, তারা এই নামটি রাখবেন না, যাদের আছে তারা পরিবর্তন করে ফেলবেন। 3 নম্বর হলো রিয়া। অনেক মা বোনেরা আছেন যাদের নাম রিয়া রেখে থাকেন, কিন্তু আজকের পর থেকে আপনারা রিয়া নামকরণ করবেন না। এবং যে সমস্ত মা বোনদের নাম রিয়া আছে তারা তাৎক্ষণিকভাবে ওই নাম পরিবর্তন করার চেষ্টা করবেন। রিয়া নামের অর্থ হলো লোক দেখানো, বা লোক দেখানো কোনো আমল, কোনো কাজ, এটাকে রিয়া বলা হয়। রিয়া নামকরণ আপনারা করবেন না। 4 নম্বর হলো মানাত। মানাত হলো জাহিলি যুগের একটি দেবতার নাম। এই নামে আপনারা মেয়েদের জন্য নামকরণ করবেন না। 5 নম্বর হলো সাহের বা সাহেরা। অনেকের নাম আছে সাহের বা সাহেরা। এই নামের অর্থ হলো জাদুগ্রস্তকারী, বা যে সমস্ত মানুষ জাদু করে, টুনা করে, তাদেরকে সাহের বা সাহেরা বলা হয়। 6 নম্বর হলো মাসুমা। মাসুমা নামের অর্থ নিষ্পাপ। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিমত হলো একমাত্র নবী রাসূলগণ হলো নিষ্পাপ, তাছাড়া পৃথিবীর সমস্ত মানুষ পাপী। আমরা পাপিষ্ট, নবী রাসূলগণ নিষ্পাপ। তাই মাসুমা নাম রাখতে আলেম উলামাগণ নিরুৎসাহিত করেছেন, তারা না করেছেন এই নামটি যেন আমরা মেয়েদের ক্ষেত্রে না রাখি। যাদের আছে তারা পরিবর্তন করে ফেলবেন। মাসুমা কেউই নিষ্পাপ নয়, তাই এই নামটি রাখা যাবে না। 7 নম্বর হলো আসিফা। আসিফা নামের অর্থ আফসোসকারী। এই নামটি রাখলে আপনার জীবন আফসোসে ভরে যাবে, তাই এই নামটি আপনারা রাখবেন না। 8 নম্বর হলো মান্তাসা। মান্তাসা শব্দের অর্থ হলো তুমি যা চাও তা করো। কোনো পিতামাতা কি চায় যে তার মেয়ে যা চায়, মনে যা চায় সে তাই করুক? না। তাহলে মান্তাসা নামটি রাখবেন না। এই নামটির অর্থ খুবই খারাপ। 9 নম্বর হলো রামা। রামা শব্দটি হিন্দু ধর্মের রাম শব্দ থেকে উৎপত্তি হয়ে এসেছে, তাই এই নামটি আপনারা রাখবেন না। 10 নম্বর হলো মারিদা বা অহিনা। মারিদা বা অহিনা, এই নামের অর্থ হলো রোগ বা রোগাক্রান্ত। এই নামটি আপনারা মেয়েদের জন্য রাখবেন না, যাদের আছে তারা পরিবর্তন করার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই সমস্ত নাম না রাখার তৌফিক দান করেন এবং সুন্দর সুন্দর অর্থবহ নাম রাখার তৌফিক দান করেন। আমিন।